দেখেন এটা আবার পিছনে যেতে হয়, হ্যাঁ, কারণ এটার বিরোধটা শুরু হয়েছে ৭১ সালের মুক্তিযুদ্ধ নিয়ে। কারণ এখানে ঘাটলে মনে হচ্ছে যে বঙ্গবন্ধু চেয়েছিলেন আরেকটা আউটকাম এবং বাংলাদেশ নামক একটা আউটকাম এসেছে, যেটা হয়তো ওনার প্ল্যানে ছিল না। এটাই আমার কাছে এটাই মনে হয়, আপনার ব্যক্তিগত আমার প্রতিক্রিয়া এবং ইতিহাস ঘেটে যা আমি দেখতে পাই। হ্যাঁ, এটা হতেও পারে, এটা দিস নাথিং রং ইন দ্যাট। বঙ্গবন্ধু হয়তো চেয়েছিলেন যে পাকিস্তান ফ্রেমওয়ার্কের ভিতরে হয়তো অটোনমি নিয়ে পূর্ব পাকিস্তান চলবে এবং উনি প্রধানমন্ত্রী হবেন, এবং যেই কারণে ছাত্র নেতাদেরকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন একটা গোলযোগ সৃষ্টি করার, যাতে পাকিস্তানিদের উপর প্রেশার সৃষ্টি হয়। ঠিক আছে, কিন্তু তাজউদ্দিন আহমেদ আবার গেলেন স্বাধীনতার রুটে। সো এবং এটা পাকিস্তানি জেনারেল যিনি অপারেশন সার্চলাইটের ইনচার্জ ছিলেন, রাও ফরমান আলী, তিনি একটা ইন্টারভিউতে বলেছেন যে আওয়ামী লীগের ভিতরে 3টা গ্রুপ ছিল, একটা লেফট মানে কমিউনিস্ট লিনিং, একটা রাইট পশ্চিম লিনিং, আর দেন দেয়ার ওয়াজ তাজউদ্দিন। এই 2 গ্রুপ পাকিস্তান ফ্রেমওয়ার্কের সমাধান চেয়েছেন, বাট তাজউদ্দিন পাকিস্তান ফ্রেমওয়ার্কের বাইরে, হি ওয়ান্টেড ইন্ডিপেন্ডেন্স, উই ডিড নট লাইক হিম। পাকিস্তানিদের কথা। সো এখানে তাজউদ্দিন ছিলেন স্বাধীনতার, তাজউদ্দিন সাহেবকে পাকিস্তানের ভয় পেতেন আর্মিরা। রাইট রাইট। আচ্ছা, যেটা বললাম, কারণ উনি খুব তুখোড় চিন্তাবিদ ছিলেন এবং ওনার জ্ঞানও ছিল, নলেজও ছিল, হাইলি এডুকেটেড, রাইট, এবং নৈতিক শক্তি ছিল ওনার, রাইট, এই জন্য। আচ্ছা ভাই, যে প্রশ্নটা করেছিলাম যে ২০২৩ সালের নভেম্বরে তখন আপনার সাথে খারাপ ব্যাপারটা করেছেন, সেটা আসলে কি আপনি বলেন নাই কখনো? এই যে বললাম তো, এই জাতীয় 4 নেতা নিয়ে অনেক বিরূপ কথা বলেছেন, এটা একটা বললাম, আমি সব কিছু তো আর বলবো না। এখানে অনেক কিছু, ওই কবর নিয়েও কথা হয়েছে, কে কার কবর দেখেছে না দেখেছে, খুব চিপ কথাবার্তা আর কি। ঠিক আছে, খুব চিপ কথাবার্তা, যেগুলো আমি এখানে প্রকাশ করব না। আচ্ছা, হ্যাঁ, যেখানে আমার উত্তর দিতে হয়েছিল যে আমার মা একমাত্র ব্যক্তি যে আপনার পরিবারের প্রত্যেকটা কবরের উপরে ফুল ছিটাতে ছিটাতে তার স্বামীর কবর জিয়ারত করেছে। বুঝাতে পারছি? আর বলবো দরকার নেই তো, কার ক্ষোভ থাকবে? তো থাকলে থাকবে, আমার কি করার আছে? আমি সত্যি কথা বলতেছি। আমি যেটা আমি দেখেছি, যেটা আমি স্বচক্ষে দেখেছি, আমি তো সেই কথাই বলছি। আমি তো বানোয়াট কিছু, আমি কি গণহত্যা কি বানোয়াট? এখানে কি ১৫০০ মানুষ মারা যায় নাই? এটা কি ওনার আদেশে নির্দেশে হয় নাই? এই যে পুলিশ, বিডিআর, বিজিবি আর এরা ফায়ার করলো, কার আদেশে ফায়ার করেছে? ছাত্রলীগকে অস্ত্র হাতে কে নামিয়েছে মাঠে? যুবলীগকে কে নামিয়েছে মাঠে? আমি। কার আদেশে নেমেছে? তা আমি ভুল কথা কোথায় বললাম? হ্যাঁ, এই যে হত্যা, গুম, নির্যাতন কার আদেশে হয়েছে? নির্বাচনগুলো, প্রহসনমূলক নির্বাচন কার আদেশে হলো? কার পরিকল্পনায় হয়েছে? তা আমি কোন জায়গায় ভুল বললাম? সঠিক কথায় ক্ষিপ্ত হলে তো কিছু করার নেই, তাই না? এখন তার বিচারের কথা বলা হচ্ছে, একদিকে প্রশ্ন হচ্ছে যে ভারত তাকে দিবে না, এমন প্রশ্ন রয়েছে। আবার বাংলাদেশের মানুষ চায় তার বিচার, বা তিনিও আবার চায় বাংলাদেশে আবার আসবে, আবার সুযোগ পেলে সকলকে বুঝিয়ে দিবে, দেখে নিবে। আসলে তার দেশে ফেরা বা আওয়ামী লীগ, এগুলো হচ্ছে বাস্তবতা থেকে যখন সাইকোপ্যাথরা একদম ডিসকানেক্টেড হয়ে যায়, এটারই প্রমাণ দেখছি আমরা এইসব কথাবার্তায়।